হেদায়েত পাওয়া যায়। এই জন্য পৃথিবীর মানুষ বিভিন্ন মানুষের কাছে হেদায়েত খোঁজার জন্য যায়, হেদায়েত পাওয়ার জন্য যায়, কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন হেদায়েত চাও তাহলে রাসূলের আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে হেদায়েত দান করবেন। এজন্য আমি বলি, মানুষ যদি চারটা জিনিস পেয়ে যায় মানুষের আর কিছু লাগে না। এক, আল্লাহর ভালোবাসা। নবী কোন উম্মতকে বলেনি, স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেছে। কে বলেছে? জিবরাইল আমিন। কাকে? আল্লাহর নবীকে। সাহল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আমি আপনাকে কিছু ওসিয়াত করব, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু উপদেশ দিব, আমি আপনাকে কিছু নসিহত করব, আপনি কি তা পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি আপনি বলেন, আমি তা পালন করব। তখন তিনি বললেন, বলার ক্ষেত্রে আমি কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষায় আপনাকে বলবো, আপনি কিছু মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। তখন তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, যতদিন মনে চায় জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না, আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি নবী, আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কে মারা যাবে? নবী। কে মারা যাবে? নবী। আমাদের সবচেয়ে দামি নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি রাসূল, তিনি যদি মারা যায় পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে? কার পক্ষে সম্ভব? পৃথিবীর কোন মানুষের কাছে এই প্রস্তাব নিয়ে মালাকুল মাউত আসেনি, জিবরাইল আমিন আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রস্তাব নিয়ে মালাকুল মাউত আসলেন, জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে তাকে সালাম দিলেন, এরপরে তাকে বললেন, আল্লাহর নবী জি, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে বলেছেন, আপনি যদি যেতে না চান তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে বলেছেন, আপনি যেতেও পারেন, আপনি থাকতেও পারেন। জিবরাইল আমিন আসলেন, এরপরে সালাম করলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি যেতে না চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার সাথে সাক্ষাৎ করবে, এজন্য আল্লাহ অপেক্ষা করছেন। যাকে অনুমতি দেওয়া হলো দুনিয়ায় থাকার, তিনি দুনিয়ায় থাকেননি, তিনি বললেন আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম, আমি আল্লাহর কাছে চলে যাব, দুনিয়ায় থাকবো না। যার দুনিয়ায় থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেনি। পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে বেঁচে থাকা। এই জন্য আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত দল আছে, যত ইলজাম আছে, যত তরিকা আছে, যত পদ্ধতির লোকেরা আছে, ইহুদি খ্রিস্টান নাসারা সহ, তারা যদি নাস্তিক আস্তিক সহ তারা যদি পৃথিবীর সবকিছুকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, সেটার নাম হলো মৃত্যু। এই জন্য আপনার এত দাপট কিসের? আপনার এত ক্ষমতা কিসের? আপনি কিসের ক্ষমতা দেখান? আপনি কিসের দাপট দেখান? আপনি কিসের এত বরত্ব দেখান? আপনার দাপট, আপনার ক্ষমতা, আপনার বরত্ব যেদিন আপনার দেহ থেকে শ্বাস বের হয়ে যাবে সেদিন আর টিকবে না। আপনার বাড়ির মধ্যে কাউকে বসতে দেন না, আপনার ক্ষমতায় লাগে। আপনার চেয়ারের মধ্যে গদিতে কেউ বসতে পারে না, আপনার ক্ষমতায় লাগে। আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার জিনিসপত্র কেউ ছুঁতে পারে না, আপনার ক্ষমতায় লাগে। আপনার পোশাক কেউ নিতে পারে না, আপনার ক্ষমতায় লাগে। কিন্তু শুনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার যেদিন মরণ হবে, যেই ঘরের মধ্যে আপনি কাউকে ঢুকতে দেননি, ওই ঘর থেকে আপনাকে টেনে বের করবে। একবারের জন্য বলতে পারবেন না, কে রে,
আমার ঘর থেকে আমাকে টেনে বের করে? একথা বলার ক্ষমতা আপনার থাকবে না। এরপরে আপনার যেই পোশাক নিয়ে এত ক্ষমতা দেখাতেন, আপনার ওই পোশাক শরীর থেকে খুলে ফেলা হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে কে, ক্ষমতা দিল কে? আপনাকে কাপড় দিয়ে ঢেকে নেওয়া হবে, গরম পানি দিয়ে বড়ই পাতা মিক্সার করে পানি গরম করে আপনাকে গোসল দেওয়া হবে, আপনার গায়ে ঢেলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আহ পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, নাকে কানে তুলা দিয়ে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আহ আহ আমি তো শ্বাস নিতে পারছি না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা সরো আমার পাশ থেকে, তোমরা আমার উপর থেকে কাপড় সরিয়ে দাও, তোমরা আমার উপর থেকে তোলাটা সরিয়ে দাও। এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না, আপনি অক্ষম হয়ে যাবেন। যেই লোক মানুষের জানাজা পড়ে বেড়াতো, মানুষ যদি মারা যেত তাহলে জানাজার দিনে জানাজার সালাত আদায় করত। পরিস্থিতি উল্টে গেছে, আজকে এ মারা গেছে, এর জানাজা পড়ার জন্য মানুষরা একত্রিত হয়েছে, একত্রিত হয়ে জানাজা পড়ছে। আপনি হেলফেল করে কিছু করার থাকবে না, আপনাকে কবরস্থানে নিয়ে যাবে, কবরে দাফন করা হবে। আপনি বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আসমান দেখতে পারবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। যে বস্তু তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, যে বস্তু তোমাদের আহ্লাদ নষ্ট করে দেয়, যে বস্তু তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, এই বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কেন? এইটার নাম হলো মৃত্যু। মৃত্যু আনন্দ নষ্ট করে দেয় না? 10 তলা বাড়ি করেছে, আগামীকালকে উঠবে, আজকেই তার মৃত্যু হয়ে গেল, আনন্দ নষ্ট হয়ে গেল। কালকে কিছু করবে, কত জল্পনা পরিকল্পনা, আজকে তার মৃত্যু হয়ে গেল, তার আনন্দ নষ্ট হয়ে গেল। কত জায়গায় খবর আসে একটা মানুষ আগামীকালকে বিয়ে করবে, কিন্তু সে বিয়ে করতে পারলো না, তার আগেই দুনিয়া থেকে চলে গেল। কত মানুষ শহর থেকে বাড়ির মানুষদের সাথে সাক্ষাৎ করার জন্য আসে, দেখা করার জন্য আসে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। কত মানুষ বাড়িতে আনন্দ উল্লাস করে আবার আনন্দ করার জন্য কোনো জায়গায় চলে যায়, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের সাত আনন্দ উল্লাস নষ্ট হয়ে যায়। এটার নাম মৃত্যু, যা তার আনন্দ উল্লাস নষ্ট করে দেয়। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। আচ্ছা, নবী যদি মারা যায় আমরা চিরস্থায়ীভাবে থাকতে পারবো? অতএব মৃত্যুর কথাকে স্মরণ করা উচিত। সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে মৃত্যুর কথাকে স্মরণ করে। জিবরাইল আমিন অতঃপর বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন। আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি, যে কোনো কেউ। আপনার বন্ধু হতে পারে কোনো নারী ব্যক্তি, যে কোনো কেউ। আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী, আপনার বন্ধু হতে পারে আপনার সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে আপনার বাড়ি, বাহন, গহনা, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন, আপনি বন্ধুকে রেখে চলে যাবেন, আর বন্ধু আপনাকে রেখে চলে যাবে। না আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন? এই যে এত দামি দামি আসবাবপত্র, এত দামি দামি বিল্ডিং, এত দামি ঘর বাড়ি, আরো কত কিছু, এত দামি মোবাইল, এত দামি আসবাবপত্র আপনার রয়েছে, আপনি যদি মারা যান, আপনার কত বন্ধু রয়েছে, আপনার কত বান্ধবী রয়েছে। হ্যাঁ যুবক, তোমাকে বলছি, তুমি যেই মেয়েকে ছাড়া বাঁচো না, যে মেয়ে বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাব, এই মেয়ে তোমাকে বলছি, তুমি ওই যুবককে ছাড়া বাঁচো না, তুমি বলো তোমাকে ছাড়া আমি মরে যাব, যদিও বা হারাম রিলেশনের মধ্যে রয়েছো, বলো তুমি যদি মারা যাও, তোমার সাথে তোমার ওই বয়ফ্রেন্ড যাবে নাকি? আর তুমি যদি পুরুষ মারা যাও, তোমার সাথে ওই গার্লফ্রেন্ড যাবে নাকি? নাকি তোমাকে একাই যেতে হবে? একাই না সাথে যাবে? যাবে সাথে। যেই মা
অসুস্থ হয়ে পড়েছে সন্তান, সন্তানের পাশে বসে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে অসুখটা আমাকে দাও, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। কে? মা এরকম দোয়া করছে। তো তুমি যদি মরে যাও তোমার মা কি তোমার সাথে যাবে? এজন্য জিবরাইল আমিন বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। আপনি তাকে নিতে পারবেন না, সেও আপনাকে নিতে পারবে না। এজন্য সালাফরা বলতেন, পৃথিবীতে যদি বন্ধু বানাতে হয় একটা জিনিসকে বন্ধু বানায়ো, ওই বন্ধু তোমার সাথে কবরে যাবে, তোমার সাথে কবরে থাকবে। তা কি? তা হলো নেক আমল। তুমি যদি নেক আমল করো, তুমি যদি ভালো আমল করো, তাহলে নেক আমল করার কারণে কবরে তোমার সাথে যাবে, কবরে তোমার সাথে যাবে, কবরে তোমার সাথে যাবে কে? নেক আমল। অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে নেক আমলকে বন্ধু বানাও। এছাড়া যাকেই বন্ধু বানাবে তাকে রেখেই তোমাকে কবরে একাকী যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাল মাশিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, আপনার যে কাজ করতে মনে চায় আপনি ওই কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন। মনে রাখেন আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনাকে প্রতিফল দেওয়া হবে। রাসূলের সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা আমাদের সাথে বাক্যটা নিয়ে এসে বলতে চাই, আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো, ইচ্ছা করলে নিষেধাজ্ঞ দ্রব্য পান করো, ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব সাবধান। আমি বুঝি না মানুষের এত ভয় থাকে না কেন, তারা আল্লাহকে ভয় পায় না কেন? বিচারের মাঠ এত কঠিন হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান তার না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হবে আর ওই উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে শরীর নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। তাকে জিজ্ঞেস করা হবে, আন আমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে আরো কম বেশি বয়স দিয়েছিলাম, তুমি এই বয়স বছর পেয়ে কোন কাজে ব্যয় করেছো? আমার ইবাদতে ব্যয় করেছো, নাকি শয়তানের তাবেদারি করে ব্যয় করেছো, নাকি আমার ইবাদতে ব্যয় করেছো? এটা আমাকে বুঝাও। তোমার পুরো বয়স আমি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে বয়সের মধ্যে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা উপার্জন করার পরে কোন পথে ব্যয় করেছিলে আমাকে তা বুঝিয়ে দাও। তুমি তোমার ইলম অনুযায়ী কি আমল করেছিলে আমাকে বুঝিয়ে দাও। তুমি জানতে সুদ খাওয়া হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার করা হারাম, তাহলে কি জিনা ব্যভিচার ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষেধাজ্ঞ দ্রব্য পান করা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? ইলম অনুযায়ী কি আমল করেছিলে এটা আমাকে বুঝিয়ে দাও। শোনেন, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নেই। 1, তার পুরো বয়স আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 2,
তারপরে যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 3 তার সম্পত্তির আয় তাকে বুঝিয়ে দিতে হবে। 4 তার সম্পত্তির ব্যয় তাকে বুঝিয়ে দিতে হবে। 5 তার ইলম অনুযায়ী কি আমল করেছে, মিশকাত 5174 নম্বর হাদিস, তাকে এই 5টা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নাই। তাই জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদ, আপনার যা খুশি কাজ করেন, যেটা মনে চায় সেটাই করেন, ইচ্ছা করলে ভালোটা করেন, ইচ্ছা করলে খারাপটা করেন, কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আল্লাহর সামনে আল্লাহ আপনাকে প্রতিফল দেবে। অতএব সাবধান। আমরা তো আল্লাহকে ভয় করি না, সাহাবীদের ভয় দেখবেন। একজন সাহাবীর একটু ভয় দেখাই, মায়েজ বিন মালিক, তিনি জিনা করে ফেলেছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। মায়েজ বিন মালিক চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে কি যেন মনে হলো, আবার ফিরে আসলেন। নবীকে বললেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তখন নবী বললেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। যাও, চলে যাও। চলে গেলেন। কিছুক্ষণ পর কিছু দূর গিয়ে আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। একই কথা বলে আবার ফিরিয়ে দিলেন, আবার চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। তাই সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জি মায়েজ কি পাগল নাকি? আমার কথা বোঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, বারবার আমাকে বলছে পবিত্র করেন। ও কি পাগল? আমার কথা বোঝে না? সাহাবীরা বললেন, জি না, ও পাগল নয়। ও বুঝেছি, তাহলে মদ পান করেছে, তাই না? মদ পান করার কারণে বিবেক হারিয়ে গেছে, জ্ঞান হারিয়ে গেছে, বুদ্ধি হারিয়ে গেছে। একজন সাহাবী নাকটা মুখের সাথে লাগিয়ে বললেন, আল্লাহর নবী, মদ পানও করে নাই, তো মদও পান করে নাই, পাগলও না, তা আমার কথা বোঝে না কেন? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবে, খালি আমাকে বলে পবিত্র করেন। আই মাইজ, বলো কি করেছো? তখন মাইজ বলেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা এভাবে বললেন, আহ কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তুমি তা চাইলে না, আমাকে বললে কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টস করে পানি পড়ে গেল। আর তিনি বললেন, আহ কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। শোনো মায়েস, এখন তুমি বলে ফেলেছো, আমি বিচার করবই, বিচার করতেই হবে। সাহাবীরা, জি মায়েসকে অর্ধ পর্যন্ত মাটিতে গাড়ো, পাথর মেরে 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 তাকে হত্যা করে ফেলো। সাহাবীরা পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে হত্যা করে ফেলছেন। কিছু রক্ত এসে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কিছু সাহাবীরা অভিশাপ করলেন মায়েসকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, জি মায়েস যেই তওবা করেছে, এই তওবা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাহলে সমস্ত মানুষের ক্ষমা পাওয়ার জন্য মায়েজের এক তওবাই যথেষ্ট। পৃথিবীর আর মানুষের তওবা করতে হবে না, ক্ষমা চাইতে হবে না, মায়েজের এক তওবাই যথেষ্ট। আর তোমরা তাকে অভিশাপ দিচ্ছ। মায়েজ তওবা করেছে। কেন? মায়েজ জানতো আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দেব, আল্লাহর সামনে দাঁড়ালে আমার জবাব দেওয়ার ক্ষমতা নাই। হে নবী, আপনি দুনিয়ায় ফয়সালা করে দেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এটা মায়েজের ঈমান। তো আপনার ঈমানের কি হলো? আপনি তো সেই উম্মতদের উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি। আপনি মুসলিম, আপনি মুসলমান। আরে মুসলমানদের দেখে কাফেররা কাঁপবে, মুসলমানদেরকে দেখে মুশরিকরা কাঁপবে, মুসলমানদেরকে দেখে শয়তান পর্যন্ত কাঁপবে। আর উল্টা মুসলমানরা অন্য মুসলিমদেরকে দেখে কাঁপে। কেন? দুনিয়ার মোহাব্বত
তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে, আর মৃত্যুর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। মৃত্যুকে ভয় করে, দুনিয়ার মোহাব্বত নিয়ে থাকে, তাই তাদের মধ্যে অহন ঢুকে গেছে। একথা আল্লাহর নবী বলেছেন। তার মানে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী যা খুশি করেন, কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, এই কথা মনে রাখেন। অতঃপর বললেন আল্লাহর নবী, উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যেই ব্যক্তি চায় আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করুক, তাহলে সে যেন রাতে সালাত আদায় করে। কেন? যে রাতে সালাত আদায় করে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। 5 ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার মর্যাদা হলো মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে। সে মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়। যে মুমিন আল্লাহর কাছে চায় তার ইজ্জত আছে, যে মানুষের কাছে চায় তার ইজ্জত নেই। মানুষের কাছেই তো চাওয়া যায় না, তাহলে খাম্বার কাছে, খুঁটির কাছে, গাছের কাছে, পীরের কাছে, ধর্নার কাছে, মাজারের কাছে চাইতে পারে কোন সাহসে? জীবিত মানুষের কাছেই চাইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন যে ইজ্জত চায় সে যেন আল্লাহর কাছে চায়। 5টা কথা। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনারা মনে রাখবেন আমরা মারা যাব। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে রেখে চলে যাবেন, তাই সাবধান। 3, যা খুশি আমল করেন, ভালো করতে পারেন, মন্দও করতে পারেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর সামনে আপনাকে খাড়া হতে হবে। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করবেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না। সবল ঈমান 10058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21388 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা 831 নম্বর হাদিস। আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন, হাকিম রহিমাহুল্লাহ সহিহ বলেছেন, বিশুদ্ধ হাদিস। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে আমি নবীর কথা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে আমি নবীর কথা অনুযায়ী আমল করবে? তোমাদের মধ্যে কে আছে আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? সালাফরা বলেন, এই হাদিস যারা শুনবে তাদের উপরে 3টা কাজ করা ওয়াজিব হয়ে যায়। 1, এই হাদিস মনোযোগ দিয়ে শোনা। 2, এই হাদিস অনুযায়ী আমল করা। 3, এই হাদিস আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, কে আমার এই হাদিসটা শুনবে, কে আমার হাদিসটা আমল করবে, কে আমার হাদিসটা আরেকজনের কাছে পৌঁছে দেবে? ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। তাই আবু হুরায়রা বললেন, আমি আসি হে আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাদা বিয়াদি ফাদা খামসান, আবু হুরায়রার হাত ধরলেন, এরপরে গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, তোমরা যদি 5টা কাজ করো তাহলে আল্লাহ তোমাদের 5টা পুরস্কার দেবেন। কয়টা কাজ? 5 কাজ। 5 কাজে কয় পুরস্কার? 5 পুরস্কার। তোমরা যদি 5টা কাজ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দেবে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি কি প্রকৃত ওলি হতে চাও? আচ্ছা, আপনারা ওলি হতে চান না? তোমরা কি কেউ চাও আমি আল্লাহর ওলি হয়ে যাই, আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাই, আল্লাহর বন্ধু হতে চাই? তোমরা কি কেউ চাও আমি আল্লাহর ওলি হয়ে যাই, আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাই, আমি আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাই, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই? এটা কি তুমি চাও? আবু হুরায়রা বললেন, বলেন কি চাই না মানে? অবশ্যই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হবে। বলেন তো কি ত্যাগ করো? হারাম, বিনিময়ে কি হবে? আল্লাহর ওলি। তো আল্লাহর ওলি হতে গেলে হারাম ত্যাগ করতে হয়।
আর আমাদের দেশে আল্লাহর ওলি হয় যে যত ভণ্ড ও তত বড় নাকি আল্লাহর ওলি, তাই না? যতগুলো মাজার উঠেছে, যতগুলো ন্যাংটা বাবা, আরো কত বাবা আছে, ওরা নাকি আল্লাহর ওলি। আর হারামের ভিতরে ওরা হাবুডুবু খাচ্ছে, শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর আল্লাহর নবী বলছেন, আল্লাহর ওলি হতে চাও, অত কিছু লাগবে না, খালি হারাম ত্যাগ করো, তাই আল্লাহর ওলি হয়ে যাবে। তার মানে আপনি হারাম ত্যাগ করেন, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবেন। দুই, অরদা বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি কি ধনী হতে চাও? তুমি কি চাও আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, আল্লাহ আমাকে বড়লোক বানিয়ে দিক? এটা কি তুমি চাও? তাহলে শোনো, তুমি নিজের তাকদীরের উপরে যা আছে তার উপরেই খুশি থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। বলেন তো কার উপরে খুশি থাকতে হবে? তাকদীরে। আরেকটা আমল আছে, সে আমলটা হলো আল্লাহর ইবাদত করা। কেন? আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। এজন্য আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এজন্য আমি যুবকদের মাঝে মধ্যে বলি, আমাকে অনেকেই বলে, হুজুর ধনী হওয়া যায় কিভাবে? তখন আমি বলি, আমার জীবনের সাথে একটা হাদিসের মিল আছে। কি মিল আছে? আমি একটা হাদিস পড়েছিলাম, ইবনে মাজার 4107 নম্বর হাদিস। এই ঘটনাটা অনেকবার বলেছি, আবার শেয়ার করছি। আমি যখন সহিহ আকীদায় আসলাম তখন আমাকে কেউ চাকরি দেয় না। আমি প্রথম সহিহ আকীদায় আসলাম, আসার কারণে আহলে হাদিসরা আমাকে চাকরি দেয় না। কেন? তারা বলে, আপনি নতুন সহিহ আকীদার লোক, এখনো তো সবকিছু ভালোভাবে শেখেন নাই, তাই আপনাকে দেওয়া যাবে না, ভুল ভাল বলতে পারেন। আহলুল হাদিসের মধ্যে চাকরি পাই না, হানাফিদের মধ্যে তো আরই না। কেন? আমি তো তাদের আকীদাই ত্যাগ করেছি, তারা কি আমাকে চাকরি দিবে? কেউ দেয় না। এক পর্যায়ে একটা ছোট্ট মসজিদে আমার চাকরি হলো, বেতন হলো 3000 টাকা। কয় হাজার টাকা? 3000। আমি, আমার স্ত্রী, আমার সন্তান। আচ্ছা, এক মাসে 3000 টাকায় চলা যায়? আমি চলতাম, আল্লাহ আমাকে চলাতেন। কিভাবে? মনে করেন, সকালে আমি খেতাম, দুপুরের রাত্রে খেতে পারতাম না, দুপুরের রাত্রে রান্না হতো না, কারণ খাবার নাই। আবার দুপুরে খেতাম, সকালে রাতে রান্না হতো না, খাবার নাই। রাতে খেতাম, আর 2 বেলা রান্না হতো না। মাঝে মধ্যে রুটি দিয়ে খেতাম, এক বেলা, আরেক বেলা পেতাম না। এইভাবে অনেক দিন না খেয়ে থাকতাম। আর আমাদের খাবারের মেনু ছিল ডাল আর ভাত, মাছ চোখে দেখতাম না, গোস্ত তো আরো অনেক দূরের কথা। স্ত্রীর জন্য ভালো পোশাক দিতে পারিনি, সন্তানকে ভালো খাদ্য খাবার দিতে পারিনি। আমার যে সন্তানটাকে নেটে দেখেন, আব্দুল্লাহ সাজিদ, খুব তোখার জোরালো, সেই ছেলেকে আমি ঠিক মতো খাবার দিতে পারিনি, খাদ্য দিতে পারিনি, তার প্রয়োজন পূরণ করতে পারিনি। তো একদিন আমি এই হাদিসটা পড়ছিলাম, আমার স্ত্রী আমার কাছে দৌড়ে আসলো, আমাকে বলল, সন্তান কান্নাকাটি করছে, দুধ তো নাই, দুধ এনে দেন, না হলে খাবে কি? তা আমার কাছে তো টাকা নেই। সভাপতির কাছে টাকা চাইবো, সভাপতিও বাড়িতে নেই। ক্যাশিয়ারের কাছে টাকা চাইবো, তারা মসজিদের কাছে কোথায় যেন চলে গেছেন। ওই দিন আর আমি খাবার কিনতে পারলাম না। রাত্রে আমি একটা হাদিস বললাম, ইবনে মাজার 4107 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার ইবাদত করো, আমরা সদরকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক, আমি তোমাদের অন্তরকে ধনী বানিয়ে দেব, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ সবগুলো দূর করে দেব। ওয়াইলাম তাফাল মালাতু সদরকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমরা যদি আমার ইবাদত দাসত্ব বন্দেগী না করো তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দেব, তোমাদের দরিদ্রতা আমি দূর করব না। ওই রাতে হাদিসটা পড়ে আমি থমকে গেলাম। একটা আশ্চর্যজনক হাদিস পেলাম, যেখানে আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো তোমাদের অন্তরে শান্তি দান করবেন, দরিদ্রতা দূর করে দেবেন। তাহলে আমার তো মনে হয় ইবাদত হয় না, তাই আমি অভাবের মধ্যে রয়েছি। ওই রাত থেকে ভালো করে যতটুকু পেরেছি ইবাদত করার চেষ্টা করলাম। পরের দিন দিনের বেলা আমার স্ত্রী আমাকে আবার বললেন, সন্তানের জন্য দুধ নিয়ে আসেন। তখন ওই সময়ে এক কোটা দুধের দাম 200 টাকার কয়েক টাকা কম, তো আমার 200 টাকা লাগবে। মসজিদে গেলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও, আমি জানি না আমার কি হবে,
এরপরে আমি বাইরে এসে ওযুখানায় বসে রইলাম। একটা ধবধবে সাদা লোক আসলো, জুব্বা পরিহিত, এত সুন্দর চেহারা এর আগে আমি কোনোদিন দেখি নাই। আমাকে সালাম করলো, এরপরে আমার সাথে মুসাফা করলো, এরপরে দূরে চলে গেল। আমি হাতটা খুলে দেখলাম 100 টাকার 2টা চকচকে নোট। আমি আল্লাহর কাছে 200 টাকা চেয়েছিলাম, কার মাধ্যমে যেন আল্লাহ আমার হাতের মধ্যে 200 টাকা পৌঁছে দিল। এটা আমি বাস্তব দেখলাম। বাস্তব দেখার পরে আমি দুধ কিনে নিয়ে আসলাম। পরের দিন কমিটি আমাকে বলল, তোমার ছেলে পেলে নিয়ে চলা অনেক কষ্টকর হয়ে যায়, যাও আগামী মাস থেকে নয়, এই মাস থেকে তোমার বেতন 10,000 টাকা। আমার বেতন ছিল 3,000, 1 লাফে 7,000 টাকা বেড়ে গেল এক রাতের ঘটনায়। ওই দিন থেকে আমি নিয়ত করেছিলাম আল্লাহর ইবাদতের কমতি পরিমাণ করব না, যতটুকু আমার সক্ষম আমি পারি ততটুকু ইবাদত করার চেষ্টা করব। আল্লাহে ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এখনো অভাব কি এটা আমি জানি, আমি আর অভাব দেখিনি। আমার অন্তরে যে শান্তি এখন পর্যন্ত আছে, ধনীরা কোটিপতিরা যদি জানে তাহলে যুদ্ধ করে আমার শান্তিটা নিতে চাইবে। আমার কলিজার মধ্যে যেই শান্তি বিরাজ করে এটা আমি কাউকে বোঝাতে পারবো না। তাই আমি আপনাকে বোঝাতে চাইলাম, তাকদিরে খুশি থাকেন, আল্লাহ আপনার তাকদিরে যা লিখেছেন তার উপরে সন্তুষ্ট থাকেন, আর আল্লাহর ইবাদত করেন, বিনিময়ে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। ওয়াহসিনিলা জারিকা তাকুন মুমিনা, আল্লাহর নবী বলেন 3, তুমি কি প্রকৃত মুমিন হতে চাও যে আল্লাহ তাআলা আমাকে প্রকৃত মুমিন বানাক? এটা কি তুমি চাও? তাহলে শোনো, তোমার প্রতিবেশী যারা তাদের সাথে ভালো আচরণ করো। তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে, তোমার প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, তোমার প্রতিবেশী অমুসলিম হতে পারে, তোমার প্রতিবেশী যে কেউ হতে পারে, তার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও যে আল্লাহ তাআলা আমাকে প্রকৃত মুসলিম বানাক? এটা কি তুমি চাও? তাহলে শোনো, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য পছন্দ আমার গীবাত না করুক, তুমি অপরের গীবাত করবা না। নিজের জন্য পছন্দ আমাকে খাটো না করুক, আমার সম্মানহানি না করুক, আমার সম্পত্তি মেরে না দিক, আমার সাথে প্রতারণা না করুক, আমার সাথে মিথ্যা না বলুক, আমাকে কষ্ট না দিক। তুমি নিজের জন্য যা যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। একজন সালাফ বাক্যটা বলতে গিয়ে, হাদিসটা বোঝাতে গিয়ে তিনি বলেন, মনে করো তোমার কাছে টাকা আছে 100 টাকার 2টা চকচকে, একটা চকচকে নোট আর একটা পুরান নোট। তুমি এবার দোকানদারকে দিতে চাচ্ছ 2টা নোটের একটা নোট। তুমি বলছো চকচকাটা আমার কাছে থাক আর পুরানটা তাকে আমি দিয়ে দেই, পুরানটা আগে চলে যাক। এটা তুমি প্রকৃত মুসলিম এর আলামত নয়, তোমাকে আগে নতুনটা দিতে হবে। কেন? আমি নতুনটা নিজের জন্য পছন্দ করেছিলাম, তাই আমি আমার ভাইকে দিয়ে দিলাম। তার মানে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। কিন্তু আমরা তা করি না। আমাদের ভিতরে সেই আদব নেই, আমাদের ভিতরে সেই আখলাক নেই, আমাদের ভিতরে সেই চরিত্র নেই। একটা হাদিস অনুবাদ করে শোনাচ্ছি, মুসলিমের 2564 নম্বর হাদিস। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, একে অপরের মাঝখানে গিয়ে দালালি করো না, নিলাম ডেকে দাম বাড়ায়া দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, একজনের পিছনে লেগে যায়ও না, ও কি পাপ করে এগুলো বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, একজনের কেনা বেচার সময়ে তুমি কিনতে যাও না, তোমার ভাইয়ের কষ্ট হবে। অথবা বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমিও বিবাহের প্রস্তাব দিও না যতক্ষণ পর্যন্ত সে ফিরে না নেয় তার কথা, তোমার ভাই কষ্ট পাবে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান
মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে লজ্জিত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে তিনবার বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরু আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি যদি আরেকজনকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের উপরে অপর মুসলিমের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি নিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, এটা টোটাল করতে পারে না। আপনাকে একটা সৌন্দর্য বোঝালাম এই হাদিসের অনুবাদ করে, এই হাদিসের ব্যাখ্যা করে এক আলোচনা শেষ করা যায়। আমি শুধু অনুবাদ দিয়ে আপনাকে বোঝাতে চাইলাম। আল্লাহ নবী বললেন, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না, অট্ট হাসবা না, অতিরিক্ত হাসবা না। অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। ডাক্তার বলেছে বেশি হাসেন তাহলে হার্ট ভালো থাকবে, আর নবী বলেছেন বেশি হাসলে হৃদয় মরে যাবে। ডাক্তারের কথা মানি না, আমরা নবীর আনুগত্য করি। নবী বলেছেন মুস্কি হাসো, মুস্কি হাসার মধ্যে উপকার রয়েছে, সেই জন্য মুস্কি হাসলে উপকার আছে, অট্ট হাসিতে উপকার নেই। তাই রাসূল বলেছেন বেশি হাসবা না, বেশি হাসলে কি মরে যায়? হৃদয় মরে যায়। এই জন্য যেই মাহফিলে, যেই আলোচনায়, যেই মজলিসে অতিরিক্ত হাসা হাসি রহস্য হয়, ওই জায়গায় যাবেন না। কেন? ওই জায়গায় গেলে হৃদয় মরে যাবে, অন্তর মরে যাবে। তিরমিজি 2305 নম্বর হাদিস এটা, মিশকাত 5171 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী 5টা কথা বললেন। তিনি বললেন 5টা কাজ করলে 5টা পুরস্কার পাবে। 1, হারাম ত্যাগ করলে আল্লাহর ওলি হবে। 2, তাকদীরে খুশি থাকলে ধনী হবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে প্রকৃত মুমিন হবে। 4, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করলে প্রকৃত মুসলিম হবে। 5, অতিরিক্ত হাসবা না, হৃদয় মরে যাবে। অতিরিক্ত হাসা থেকে যদি বেঁচে থাকো তাহলে তোমার হৃদয় বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, হাদিস ছিনা, এখানেই আমরা হাদিসের অনুবাদ রেখে দিতে চাচ্ছি। আপনাদেরকে একটা নসিহত করতে চাচ্ছি। আমি প্রত্যেক মাহফিলে এই নসিহতটা করি, অধিকাংশ জায়গায় করি, এটা আমার অভ্যাস। সূরা ফাতিহা বারবার কোরআন তেলাওয়াত করা হয় না? প্রত্যেক সালাতের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, তাই না? ঠিক এই নসিহতটাও প্রত্যেকটা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়া উচিত। সেটা হলো, আপনাকে আমি নসিহত করছি, আপনার জীবনে যা করেন একটা আমল অবশ্যই করবেন, সেটা হলো সালাত, নামাজ কখনোই ত্যাগ করবেন না। পারবেন না? বলেন তো কি ত্যাগ করবেন না? নামাজ। আচ্ছা, যারা নামাজ পড়ে না, যারা নামাজ ত্যাগ করে, তারা কি কাফের? কারা লোকে? আল্লাহ কোরআনের আয়াত, সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত। যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, আল্লাহ বলেছেন তারা তোমাদের দ্বীনি ভাই। যারা নামাজ পড়ে না তারা তোমাদের দ্বীনি ভাই নয়। হাদিসের মধ্যে যদি আপনি যান, আপনাকে 4টা হাদিস শোনাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকাল কুফতারকুস সালাহ, নিশ্চয়ই একটা ব্যক্তি আর একটা মুশরিক আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা ঈমানদার তারা নামাজ পড়ে, যারা কাফের মুশরিক তারা নামাজ পড়ে না। বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, তিরমিজি 2618 নম্বর হাদিস। একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। ঈমানদাররা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য নামাজ। আমরা যারা ঈমানদার তারা নামাজ পড়ি, ওরা যারা কাফের ওরা নামাজ পড়ে না।
ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য, আর ঈমানদার এদের মধ্যে পার্থক্য নামাজ। যেই ব্যক্তি নামাজ সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। নামাজ ছেড়ে দিলে কি করলো? শিরিক করলো। তাহলে রাসূলের ফতোয়া অনুযায়ী যারা সালাত পড়ে না ওরা মুসলিম না কাফের? কাফের। পরবর্তী প্রজন্ম সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত ত্যাগ করে তাদের দ্বীন ধর্ম কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত ত্যাগ করে ওরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাবের কথা মনে আছে না? তেনাকে যখন হত্যা করার জন্য হত্যাকারী পায়তারা করলো কিভাবে তাকে হত্যা করা যায়, তিনি দেখলেন নামাজের মধ্যে মনোযোগী থাকে, তাই নামাজে হত্যা করা সহজ হয়ে যাবে। তাই যখন তিনি ফজরের নামাজ পড়াচ্ছিলেন, 1 রাকাত পড়েছেন আর 1 রাকাত এখনো পড়েননি, ওই ঘাতক তার পেটে গিয়ে 20 মাথা ছুরি দিয়ে বারবার আঘাত করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছেন, আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করে দিলেন। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে আসলো। আমাদের যেমন জ্ঞান ফিরলে আমরা বলি আমাদের সন্তান কই, আমার আত্মীয় স্বজন কই, আমার ওয়ারিশ কই, তারা কই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এগুলোর কিচ্ছু বললেন না। তিনি প্রথম বাক্যটাই বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? কি পড়েছে? নামাজ। সাহাবীরা বললেন, জি নামাজ আদায় হয়ে গেছে। তখন ওমর ইবনুল খাত্তাব নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, উমারের কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ইসলামে ওই ব্যক্তির জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। উমারের কি হবে? আচ্ছা বলেন তো, ওমর ইবনুল খাত্তাব কয় রাকাত নামাজ ছেড়েছে? 1 রাকাত। ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে? অনিচ্ছাকৃতভাবে। তাই তিনি বলছেন আমার কি হবে? আর আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করেন আর বলেন আমি নামাজ না বললে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এজন্যই সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবিঈরা ইজমা বর্ণনা করেছেন, সাহাবীদের কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। আপনার এক নেকিও নাই, আপনি এতদিন পর্যন্ত এক নেকিও কামাই করতে পারেন নাই। কেন? আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ টিকে যাবে ও যত ইবাদত করছে সব টিকবে, যার নামাজ টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। বলেন তো, নামাজ আছে সব আছে, নামাজ নাই কিচ্ছু নাই। আচ্ছা মনে করেন একটা লোক বাজার করতে গেছে ব্যাগ নিয়ে, ব্যাগে করে তো বাজার করে তাই না? এখন ব্যাগের নিচে কেটে দেওয়া, তাহলে বাড়িতে কয়টা খাদ্য আসবে? একটা লোক মাছ মারতে গেছে, বিশাল বড় বড় মাছ ধরছে আর টুনার মধ্যে রাখছে, কিন্তু ওই টুনার নিচ দিয়ে কেটে দেওয়া, তাহলে কয়টা মাছ বাড়িতে আনতে পারবে? একটাও কি পারবে? ঠিক যারা বেনামাজি ওরা যতই দান করুক, ওরা যতই হজ করুক, ওরা যতই যাকাত দিক, ওরা যতই ভালো ব্যবহার করুক, ওরা যতই সালাম দিক, ওদের এক নেকিও নাই, সব নেকি হাওয়া। কেন? নামাজ নাই, নেকি নাই, আর কোন নেকি নাই। বেনামাজি কাফের। এজন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা বেনামাজি তারা যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই বিয়ে বৈধ নয়। আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না, কেন? আপনি বেনামাজি। এবার আপনি যদি বলেন আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি 30 বছর হয়ে গেল, আমি তো নামাজ পড়ি না, কি হবে? 30 বছর ধরে আপনার মেয়ে জিনা করতেছে, আপনার মেয়েও খাবে, আপনিও খাবেন। আপনার মেয়েকে জিনার সুযোগ আপনি করে দিয়েছেন, আপনার বিয়ে দেওয়ার অনুমতি নাই। আপনার ভাই দিবে, আপনার বাপ দিবে, আপনার ছেলে দিবে যদি তারা সালাত আদায় করে, কিন্তু আপনি সালাত আদায় করেন না, আপনি অভিভাবক হতে পারবেন না। আর যেই ছেলে বেনামাজি ওই ছেলের সাথেও মেয়েকে বিয়ে দেওয়া জায়েজ নাই। কেন? বিয়ে দিলে বিয়ে হবে না, বিয়ে বৈধ নয়, বিয়ে হারাম। এরা কি খোঁজে? এরা খোঁজে হলো সরকারি চাকরি,
কে কত টাকা চাকরি করে টাকা পায়। এরা টাকা দেখে, ঈমান দেখে না। বাংলাদেশের মানুষ বোঝে না যে টাকা দেখতে হয় না, ঈমান দেখতে হয়। কারণ ঈমানদার যদি না হয়, তার সাথে যদি আমার মেয়েকে বিয়ে দেই, বিয়ে হবে না। আমার মেয়ে জিনা করবে, জিনার গুনাহ মেয়েও পাবে, জিনার গুনাহ আমিও পাবো। তাহলে বেনামাজির সাথে বিয়ে দেওয়া যাবে? বেনামাজি মেয়েকেও বিয়ে করা যাবে না, বেনামাজি ছেলের সাথেও বিয়ে দেওয়া যাবে না। এজন্য দেখেন, যদি একটা ছেলে নামাজি দেখে তাহলে বলে নামাজি ছেলে, ওর তো বেশি ইনকাম নাই, ওর সাথে আমি বিয়ে দেব কিভাবে। আর যদি একটা চাকরিওয়ালা দেখে, সরকারি চাকরি পেলে আর কিচ্ছু লাগে না, অথচ বোঝে না ওই চাকরির ভিতরে যে কত সমস্যা আছে, কত কিছুতে ঢুকে আছে। ও নিতে চাই না, তাও আর নিতে হয়, আর কোনো উপায় নেই। আর এই ছেলে রিক্সা চালায়, রিক্সা চালিয়ে হালাল টাকা ইনকাম করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে না খেয়ে থাকতে পারে, কিন্তু কোনো নারীর উপরে জুলুম করতে পারে না, কারণ সে নামাজি, সালাত আদায় করে। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে বেনামাজির সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয়। বেনামাজি যদি কোনো পশু জবে করে, গরু জবে করে, মুরগি জবে করে, খাসি জবে করে, আরো যত হালাল প্রাণী আছে, এগুলো যদি জবে করে, তাহলে ওই জবেকৃত গোশত মুসলমানের জন্য হালাল নয়, ওটা হারাম। শুকুর যেমন হারাম, ওই গোশত হারাম, ওই গোশত খেতে পারবে না। কেন? ও হলো বেনামাজি। বাজারে গিয়ে গরুর গোশত কিনবেন, খবর নেবেন যে এই গরুটা যে জবে করেছে সে নামাজ পড়ে কিনা, বিদাতি হোক আর যেই হোক, খালি দেখবেন নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তাহলে তার জবেকৃতটা খাবেন। আমাদের এলাকাটা আবার ভালো, আমাদের এলাকায় হুজুর দিয়েই জবে করায়, মনে হয় আপনাদের এলাকায়ও করায়, তাই না? আপনাদের এলাকার অবস্থা আমার জানা নেই। আমাদের এলাকায় হুজুরকে টেনে নিয়ে আসা হয়, তাকে একটা মাসিক বেতন দিয়ে রাখা হয়। তা আপনাদের এলাকার অবস্থা আমার জানা নেই। এই জন্য গোশত খাবার ক্ষেত্রে, মুরগি খাবার ক্ষেত্রে, যে কোনো খাবার ক্ষেত্রে আপনি চূড়ান্ত হয়ে নেবেন। আপনি যদি কেনেন, বেনামাজির জবেকৃত কিছু খাবেন না, কারণ বেনামাজির জবেকৃত খাওয়া যায় না। এরপরে যারা সালাত আদায় করে না, এদের জানাজা নাই। এদের কি নাই? জানাজা নাই। আপনি যদি এদের জানাজা পড়েন, এদের জন্য রহমতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন, এটা হারাম। জানাজা পড়লে কয় কিরাত নেকি? 1 কিরাত। কিন্তু আপনি যদি বেনামাজের জানাজা পড়েন, আপনার 1 কিরাত নেকি নাই, উল্টাটা আছে, কি? গুনাহ। আপনি বেনামাজির জানাজা পড়লেন কেন? আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, অনুমতি নাই। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না, অনুমতি নাই। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না, অনুমতি নাই। ঠিক যারা বেনামাজি, তাদের জানাজা নেই, তাদের মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তাদেরকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই, তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া জায়েজ নেই, তাদেরকে কুত্তার মতো ফেলে দিতে হবে। কুত্তা ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, মানুষের কষ্ট হয়, তাই তাকে, কুত্তাকে যেভাবে মাটিতে পুঁতে রাখে ওইভাবে পুঁতে রাখবে। মরার পুঁতা রাখার সময় বলতে পারবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোকে রাসূলের মিল্লাতে রাখলাম, এ কথা বলতে পারবে না। যদি বলতে হয় রাগ করে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিশ, আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তুই সারা জীবন ইবলিশকে মেনেছিস, আর আজকে তোকে রাসূলের মিল্লাতে রাখবো, এটা হতে পারে? তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তাহলে বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে পাপিষ্ট হচ্ছে বেনামাজি। বেনামাজিকে সালাম দেওয়া বৈধ নেই, বেনামাজিকে সালাম দিবেন না। আল্লাহর নবী বলেছেন চীনা অচীনা সবাইকে সালাম দিবে, কিন্তু খ্রিস্টানদের সালাম দিতে বলে নাই, হিন্দুদের সালাম দিতে বলে নাই, মুশরিকদের সালাম দিতে বলে নাই। তিনি আরো বলেছেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের ওরা যদি সালাম দেয় তাহলে বলবে ওয়া আলাইকুম। এর বেশি আছে? এর বেশি বলার অধিকার নাই। ঠিক যারা বেনামাজি ওদেরকে সালাম দেওয়া বৈধ নেই, আর ওরা যদি সালামও দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলাও বৈধ নেই, বলতে হবে ওয়া আলাইকুম, এর বেশি যাওয়া যাবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। কোরআনের সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ এদেরকে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। সালাফরা বলেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে, স্বামী করে না, তাহলে তালাক হয়ে যায়। আর এই তালাকের নাম হলো অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনি অটো লক বোঝেন? মোবাইলে একটা লক আছে না, কি লক? অটো লক। অটো লক কেন? একাই পড়ে, ওকে দিতে হয় না। ঠিক
যারা সালাত ত্যাগ করে স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, তাহলে তাদের অটো তালাক হয়ে যায়, এক তালাক দুই তালাক লাগে না, এমনি তালাক ছিন্ন করে দিতে বলেছে। এবার আপনি যদি বলেন স্বামীও পরে না স্ত্রীও পরে না, তো ওর জন্য আবার কি বিধান? ওদের জন্য বিধান আছে? ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, হিসাবও লাগবে না, যা এমনি জাহান্নামে যা, ওদের আবার হিসাব কিসে? কিন্তু স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, আল্লাহ তাআলা এদেরকে আলাদা করে দিতে বলেছেন। এজন্য আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে পাপিষ্ট, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। তাতে আপনারা কি বুঝলেন? নামাজ পড়বেন না পড়বেন না? কে কে পড়বেন? দুই হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর নামাজ ত্যাগ করবো না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করবেনই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না বসে সালাত আদায় করবেন, বসে পারেন না শুয়ে সালাত আদায় করবেন, শুয়ে পারেন না আঙ্গুলের ইশারায় সালাত আদায় করবেন, ইশারায় সালাত আদায় পারেন না মনে মনে করবেন, সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য ওযু লাগে, ওযুর পানি নেই, তায়াম্মুম করবেন, তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করার জন্য পোশাক লাগে, ভালো পোশাক নেই, খারাপ পোশাক পরে সালাত আদায় করবেন, খারাপ পোশাক নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন, সেরা পোশাক নেই, উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে সালাত আদায় করবেন, তবু সালাত আদায় করতেই হবে। পুরুষের জন্য কোনোদিন মাফ নেই, নারীদের জন্য হায়েজ নিফাজের জন্য কিছুদিন মাফ আছে, কিন্তু পুরুষের জন্য কোনো মাফ নেই। পুরুষকে সালাত আদায় করতেই হবে যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমি আপনাদের অনেক কষ্ট দিলাম, আমার আলোচনা পরিপূর্ণ শেষ করতে না